নিজেকে যে অক্ষম ভাবে তাকে কেউ সাহায্য করতে পারে না। যারা বলে অসম্ভব, অসম্ভব তাদের দুয়ারেই বেশি হানা দেয়। সময় দ্রুত চলে যায়, এর সদ্ব্যবহার যারা করতে পারে তারাই সফল ও সার্থক বলে পরিচিত হয়। অসহায়কে অবজ্ঞা করা উচিত নয়, কারণ মানুষ মাত্রই জীবনের কোনো না কোনো সময় অসহায়তার শিকার হবে। শিয়ালের মতো 100 বছর জীবন ধারণ করার চাইতে সিংহের মতন একদিন বাঁচাও ভালো। কথাবার্তায় ক্রোধের পরিমাণ খাবারের লবণের মতন হওয়া উচিত। পরিমিতি হলে রুচিকর, অপরিমিতি হলে ক্ষতিকর। অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানলা দিয়ে পালায়। জীবনকে এক পেয়ালা চায়ের সাথে তুলনা করা যেতে পারে। যতই তৃপ্তির সাথে আমরা তা পান করি, ততই দ্রুত তলার দিকে অগ্রসর হতে থাকে। এই পৃথিবী কখনোই খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না। যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখে কিছু করে না, তাদের জন্যই এই পৃথিবী ধ্বংস হবে। একজন আহত ব্যক্তি যত তাড়াতাড়ি তার যন্ত্রণার কথা ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না। একজন ঘুমন্ত মানুষ আরেকজন ঘুমন্ত মানুষকে কখনো জাগাতে পারে না। বিদ্রোহ মানে কাউকে না মানা নয়, যা বুঝি না তা মাথা উঁচু করে বুঝি না বলা। সফল মানুষের সাথে অসফল মানুষের প্রধান পার্থক্য শক্তি বা জ্ঞান নয়, পার্থক্যটা হলো সত্যিকারের সফল হওয়ার ইচ্ছা। আমাকে আমার সফলতার দ্বারা বিচার করো না, ব্যর্থতা থেকে আমি কতবার ঘুরে দাঁড়িয়েছি তা দিয়ে আমাকে বিচার করো। মানুষের জন্ম হয় সফলতার জন্য, ব্যর্থতার জন্য নয়। আপনি যা করেন যদি ভালোবাসেন এবং ওই কাজের সফলতার জন্য সব কিছু করতে ইচ্ছুক হন, তাহলে সেটা হাতের নাগালে পৌঁছাবে। একজনের ব্যর্থতাই অন্যের সফলতার সোপান। যার মাঝে সীমাহীন উৎসাহ, বুদ্ধি ও একটানা কাজ করার গুণ থাকে, তবে তার সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। একটি লক্ষ্য ঠিক করো, সেই লক্ষ্যকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলো। চিন্তা করো, স্বপ্ন দেখো। তোমার মস্তিষ্ক, পেশি, রক্তনালী পুরো শরীরে সেই লক্ষ্যকে ছড়িয়ে দাও, আর বাকি সব কিছু ভুলে যাও। এটাই সাফল্যের পথ। জীবনে সফল হতে চাইলে দুটি জিনিস প্রয়োজন, জেদ আর আত্মবিশ্বাস। যারা আমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল, আমি তাদের প্রতি কৃতজ্ঞ, কারণ তাদের ন্যায়ের জন্য আজ আমি নিজের কাজ নিজে করতে শিখে নিয়েছি। জীবনের প্রতিটি সিঁড়িতে পা রেখে ওপরে ওঠা উচিত, ডিঙিয়ে উঠলে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। দুঃখ, বিলাস বা কোনো কিছুই ভালো না লাগা আলস্যের একটি রূপ। যারা কিছু করে না তাদেরই আসলে কিছু ভালো লাগে না, আর যারা ব্যস্ত তাদের কিছু ভালো না লাগার কোনো সুযোগই থাকে না। বুদ্ধিমান সব সময় কথা বা কাজের আগে চিন্তা করে, আর বোকারা চিন্তা করে কাজের পরে। আমরা খ্যাতিমান হতে চাই, কিন্তু খ্যাতির জন্য নীরব সাধনা ও প্রয়োজনীয় কষ্ট স্বীকার করি না। ফলে সাধনাও হয় না, খ্যাতির শীর্ষেও পৌঁছাতে পারি না। ব্যক্তিগত খেয়াল বা আবেগ আর জীবনের লক্ষ্যকে এক করে ফেলবেন না। লক্ষ্যকে যখন সর্বোচ্চ গুরুত্ব দেবেন, তখন তা আপনাকে আবেগের ঊর্ধ্বে নিয়ে যাবে। সুযোগের সাথে জড়িত ঝুঁকি গ্রহণের সাহসী হন। যখনই আপনি অনুভব করবেন যে আপনার শরীরের ওপর আপনার নিয়ন্ত্রণ রয়েছে, তখনই আপনি সুস্বাস্থ্যের সুপ্রভাতে উপনীত হবেন। একজনকে হত্যা করলে আপনি খুনি, কয়েক লক্ষকে হত্যা করলে আপনি বিশ্বজয়ী, আর সবাইকে যদি আপনি হত্যা করেন তাহলে আপনি ভগবান।